খাসি রে খাসি, পাতে পড়লেই হাসি। আর তার সাথে থাকে যদি এমন বড় সাইজের আলু, আহা, তাহলে তো কোনো কথাই নেই। এ যেন এক স্বর্গসুখের সমান। হ্যাঁ, সেই দিন এমনই এক মাটন রান্না করেছিলাম বাড়িতে, যেটা বাড়ির সবাইয়েরই ভারী পছন্দ হয়েছিল। তাহলে এইবার রান্নাতে যাওয়া যাক। আমি রান্নাটি করার জন্য এখানে নিয়েছি বড় করে কেটে নেওয়া আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এইবার তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এইবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেব টমেটো কুচি। এইবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখনই আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, এরপর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মাটনটা। আমি এখানে চর্বিযুক্ত মাটন ইউজ করেছি। এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর সস। এরপর বেশ অনেকক্ষণ ধরেই মাটনটাকে আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম নুন, রান্নাটির আসল সিক্রেট হলো ভালো করে কষানো। যত টাইম নিয়ে কষবেন, মাংসটার স্বাদ ততই বাড়বে। এরপর মাটনটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভাজা আলু এবং গরম জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব 10টি সিটি পড়ার জন্য। এরপর মাটনটি কড়াইতে ঢেলে গরম মশলা দিয়ে আরও একটু ফুটিয়ে নিলেই রেডি। সব বাঙালির ভালোবাসার মাটন। এ যেন সব বাঙালির কাছে ইমোশন।